দেখুন, স্ট্রং রুম সব জেলাতেই আছে, আমাদের জেলাতেও আছে। স্ট্রং রুমের ভেতরটা সবসময় সিসিটিভিতে ডিসপ্লে হয়। আমরা দেখো মনে করি স্ট্রং রুমের অবস্থা কি, তাহলে সিসিটিভি দেখলে সেটা আমরা বুঝতে পারি। বাংলার মুখ্যমন্ত্রী কেন এই নাটক করছেন আমি জানি না। বাংলার মুখ্যমন্ত্রীকে মানায় এই ধরনের নাটক করতে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তৃণমূলের নেতাদেরকে একটা ছোট কথা বলছি। এই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হয়, মিউনিসিপালিটি ভোট হয়, আপনাকে জানেন গত পঞ্চায়েত ভোটে এই মুর্শিদাবাদ জেলায় যেখানে ব্যালট বক্স থাকে, সেই বিডিও দপ্তরে সরকারি অফিসাররা নিজে ব্যালট বক্স খুলে সব ব্যালট ফেলে দিয়ে শুধু তৃণমূলের ব্যালটে ছাপ মেরেছে আর ঢুকিয়েছে, তৃণমূলের ব্যালটে ছাপ মেরেছে ঢুকিয়েছে। এটাতে বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার নেতৃত্বে বাংলায় যে ভোট হয় সেই ভোটে মানুষ মনোনয়ন পেশ করতে পারে না, সেই ভোটে মানুষ ভোট দেওয়ার হিম্মত অর্জন করতে পারে না, সেই ভোটে মানুষকে খুন হতে হয়। সেই ভোটে স্ট্রং রুম তো না, বিডিও অফিসের রুমটাই স্ট্রং রুম। সেই বিডিও অফিসে বিডিওর উপস্থিতিতে এসডিওদের জ্ঞাতার্থে, প্রশাসনের সব জ্ঞাতার্থে, তাদের সমস্ত কিছু তাদের জানা সত্ত্বেও সেখানটায় শয়ে শয়ে ব্যালট বক্স ছাপ মেরে ঢুকিয়ে দেওয়া হয়। তাও তো এটা ইভিএম। দিদি, এই নাটক আপনি করছেন জানি, পাশাপাশি বাংলার মানুষকে বলতে চাই যে এই মহিলা এই বাংলায় ভোট লুটের সব থেকে বড় নেত্রী। বাংলায় ভোট লুটে সব থেকে বড় নেত্রীর নাম মমতা ব্যানার্জি।